গত কয়েকদিনে বাংলাদেশে এগুলা কি চলতেছে? এখনো পর্যন্ত কতগুলি মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে? এগুলা কারা করতেছে, কে করতেছে, কেন করতেছে এবং এইগুলার পিছনে হাত রয়েছে কার? কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে। আমি বলে আসছি, আজকে যদি মরে যায় আমার রাষ্ট্রকে রাখতে দিব না। আমাদের সোনার বাংলাদেশে এখন বর্তমান সময়ে কয়েকদিন যাবত একটা মহামারী চলতেছে, কোটা ভার্সেস রাজাকার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো কিছু এক্সপ্লেন করব না, আমি শুধু আপনাদের কাছ থেকে কিছু কথা জানতে চাই এবং আমি আপনাদেরকে কিছু কথা জানাতে চাই। আজকের এই ভিডিওটি আমি বেশি বড় করব না, আমি শুধু আপনাদের কাছ থেকে এতটুকু জানতে চাই যে শিক্ষাগত মেধাবী ছাত্রদের যোগ্যতা স্থান যেটা কিনা তারা অর্জন করে নিতে পারে, সেটা তাদের দিলে আমাদের দেশের ক্ষতিটা কোথায়? আর আমি যেটা আপনাদেরকে জানাতে চাই, যোগ্যতাদের যোগ্যতা স্থানে কেন বসাবে না, তাদেরকে যোগ্যতা স্থানে রাখলে তাদের ক্ষতিটা কি, তারা কেন চায় না এবং তারা কারা, এইগুলার জবাব আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিব না। তবে হ্যাঁ, আমি এইগুলার জবাব দিব যদি আপনারা চান। কিভাবে? যে আপনারা যদি আজকে এই ভিডিওটার মধ্যে 2 দিনে 1000 লাইক পূরণ করে দেন, তাহলে আমি তৃতীয় দিনের মাথায় আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেটা হবে এই ভিডিওর পার্ট 2, আর যেটার মধ্যে আমি সবকিছু জানাতে চাই। আমার কাছে সমস্ত কিছুর লিস্ট আছে, কারা এগুলা করতেছে, কে করতেছে, কেন করতেছে, কিভাবে করতেছে, তারা কি চাই, তারা এই দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, সবকিছুর লিস্ট আমার কাছে আছে। এখন সেটা আপনারা যদি চান 2 দিনে 1000 লাইক এই ভিডিওতে পূরণ করে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা জানতে চান, আর আমি তখনই তাদের লিস্ট আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এখন অনেকে আমায় বলবে সোশ্যাল মিডিয়াতে টাকা কামানোর জন্য এগুলো বলতেছি, সোশ্যাল মিডিয়াতে ফেম পাওয়ার জন্য এগুলো বলতেছি, কিন্তু না ভাই, আমি এইগুলা বলতে চাইতেছি বা আপনাদেরকে দেখাইতে চাইতেছি একমাত্র আমি যতদূর জানি ততটুকু আপনাদেরকে জানাবো, আর আমি যতদূর জানি না ততটুকু আপনাদের কাছ থেকে জানবো। এখন আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি সেটা বলি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি সোশ্যাল মিডিয়ার কাছ থেকে জানতে চাই, আমি জানতে চাই এইটাই যে আমাদের দেশে এত বড় বড় নেতা, এত বড় বড় সেলিব্রিটি, এত বড় বড় ইনফ্লুয়েন্সার, তারা কেন এইসব বিষয় নিয়ে কথা বলে না? এইগুলার ভিডিও দিন দিন লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হইতেছে, পাবলিক দেখতেছে, মানুষ শেয়ার দিতেছে, কিন্তু এইগুলা নিয়ে তারা কথা বলে না কেন? সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলি ভাইরাল হইতেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এগুলা দেখতেছে, এগুলা কি তাদের নজরে পড়ে না? এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি কেমন পাগলের মতো কথা বলতেছি, যে তারা এইসব বিষয় নিয়ে কথা বললে কি হবে? তাহলে আপনারা যদি এমনটা ভেবেই থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা সেটা চিন্তাও করতে পারেন নাই যে তারা যদি সোশ্যাল মিডিয়ায় এইসব নিয়ে আলোচনা করে তাহলে কি হতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমি তাদের একটু এক্সাম্পল দিই, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। ইন্ডিয়াতে যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয় নিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ উঠে যায়। এবার সেটা যেই কোনো বিষয়ে, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, টুইটার বলুন, সবকিছুর মধ্যেই ট্রেন্ডিং। কেননা তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, যেগুলির কারণে সাধারণ মানুষ সাহস পায় মুখ ফুটিয়ে সত্যের জবাব দিতে, ন্যায়ের পথে থাকতে। যখন একটা মানুষের বিষয় 10টা মানুষের সামনে আসে, তখন সেটা ন্যায়ের দিকে যাবে, এটাই স্বাভাবিক, আর তারা সেটাই মানে। তাই তারা সেগুলা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ নিয়ে আসে। তাহলে আমাদের দেশের বড় বড় নেতারা, বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় ইনফ্লুয়েন্সাররা কেন এই বিষয়গুলি 10টা মানুষের সামনে আসতে পারে না, 10টা মানুষের সামনে নিয়ে আসতে পারে না, 10টা মানুষের সামনে বলতে পারে না? তারা কেন চায় না যে যেটা নেই সেটা ন্যায়ের পথে আসুক? তারা চায় না কেন? এতটুকুই আমি তাদের কাছ থেকে জানতে চাই, আর আপনাদের কাছ থেকে জানতে চাই। আমি জানি না আপনাদেরকে কতটুকু খুলে বোঝাতে পারছি বা কতটুকু খুলে বলতে পারছি, তবে আমি আশা করি আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটার কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আজকে আমি আর বেশি কিছু বলে ভিডিও বড় করতে চাই না। তবে হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান, যে তারা কেন এইসব বিষয়ে মুখ খুলে না, কারা রয়েছে এসবের পিছনে, সবকিছুর লিস্ট আমার কাছে আছে। সেইগুলো যদি আপনারা দেখতে চান, জানতে চান, তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটা টার্গেট দিলাম, শুধু এই ভিডিওতে 1000 লাইক 2 দিনে পূরণ করে দিবেন। তাহলে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো এই ভিডিওর পার্ট 2, যেটাতে কিনা হবে সবকিছুর খোলামেলা। আর হ্যাঁ, এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে কোনো এক সময়।